fifth chapter of Bhagavad Gita. Today we shall begin sixth chapter. হরে কৃষ্ণ। তো আজকে থেকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের সূচনা করছি। Chapter is fine. তো ষষ্ঠ অধ্যায় আমরা Yoga. দেখতে পাবো যোগ পদ্ধতি সম্বন্ধে। We have heard many times. আমরা অনেকবারই শ্রবণ করেছি যোগ পদ্ধতি সম্বন্ধে। Yoga system is approved by Bhagavad Gita. তো এই যোগ পদ্ধতি শ্রীমদ্ ভগবদ গীতায় অনুমোদিত। But the system of yoga কিন্তু যোগ পদ্ধতি described in the Bhagavad Gita যেটি শ্রীমদ্ ভগবদ গীতায় অনুমোদন করা হয়েছে is meant for purifying সেটি status. বিশেষভাবে আমাদের শুদ্ধিকরণের জন্য দেয়া হয়েছে। Karma Siddhasya Vidita, to control the senses and ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা process of work. এবং That is the purpose of yoga. কার্য করা, এটি হচ্ছে যোগের মূল উদ্দেশ্য। To purify the process of our activities, তো এই যোগের মূল উদ্দেশ্য হচ্ছে to control আমাদের কার্যগুলোকে শুদ্ধ করা এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। the Bhagavan Bhat. Bhagavan the other day we have explained who is তো Bhagavan. অন্য দিনকে আমরা আলোচনা করেছি যে আসলে কে হচ্ছে ভগবান। The last word of the absolute তো truth. ভগবান হচ্ছেন পরম সত্যের শেষ উপলব্ধি। The absolute truth is realized তো in three phases. পরম সত্যকে তিনটি স্তরে উপলব্ধি করা যায়। Brahma, নিরাকার ব্রহ্ম, lies, Paramatma, Super Soul, পরমাত্মা and ultimately as the Supreme Personality of God. এবং ভগবান। Ultimately, Bhagavan, সর্বশেষ ভগবান, absolute truth, পূর্ণ পুরুষোত্তম ভগবান পরম সত্য হচ্ছেন একজন ব্যক্তিত্ব is এবং all দ্বিতীয় Super Soul, তিনি হচ্ছেন সর্ব অন্তর্যামী পরমাত্মা Brahma Jyoti. এবং ব্রহ্মজ্যোতি। So here it is said, তো এখানে এটি বলা হচ্ছে শ্রী ভগবান ওয়াচ। ভগবান অর্থাৎ the proprietor of everything, সমস্ত কিছুর মালিক all powerful, এবং সর্বশক্তিমান। all he has got all famous, তিনি সর্ববিখ্যাত, সর্বযশস্বী, তার থেকে বেশি বিখ্যাত আর কেউ নেই and all beautiful, এবং সমগ্র শ্রী and full of knowledge, এবং পূর্ণ জ্ঞান full of renunciation, এবং পূর্ণ বৈরাগ্য, full of opulence, সর্বৈশ্বর্য, and full of renunciation. একই সাথে সর্ববৈরাগ্য। In the material world, we এই find জড়জগতে আমরা দেখব a rich man, একজন ধনী ব্যক্তি, great opulence, তার যদি অনেক is not liking to give it up, ঐশ্বর্য থাকে তাহলে সে সেটি ত্যাগ করতে চায় না, সে সেটি পছন্দ করে না, to renounce সে বৈরাগ্য গ্রহণ করতে চায় না। the supreme personality of Godhead, কিন্তু পূর্ণ পুরুষোত্তম ভগবান full of all opulence, তার পূর্ণ সর্ব ঐশ্বর্য রয়েছে, কিন্তু তার সাথে সাথে তার সমস্ত বৈরাগ্যও রয়েছে। qualification. Proprietor of all opulence, all famous, all strength, সর্ব beauty, all knowledge, and all renunciation. তো সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য এবং সমগ্র বৈরাগ্য সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে। Anywhere you find all these six qualifications in book, তো যার মধ্যে এই ছটি ঐশ্বর্যপূর্ণ মাত্রায় রয়েছেন তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। তো এখানে এটি বলা হচ্ছে শ্রী ভগবান ওয়াচ, যে পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি বলছেন, he's speaking with all knowledge, তিনি বলছেন সমস্ত জ্ঞান থেকে। has no flaw, তার জ্ঞানের মধ্যে কোনো ঘাটতি নেই। has so many flaws. আমাদের জ্ঞানের মধ্যে অনেক ঘাটতি আছে, আমরা ভুল করি, আমরা মোহগ্রস্ত হই, You speak something, কখনো কখনো there is something else.
আমরা একটা কিছু বলি এবং আমাদের মধ্যে our experience are imperfect, প্রতারণা করার প্রবণতাও রয়েছে, our senses are imperfect. কারণ আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ। I cannot say anything to you. That is what you are speaking. I am speaking. কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে স্বামীজি আপনি কী নিয়ে কথা বলছেন, তা আমি বলছি আসলে পূর্ণ পুরুষোত্তম ভগবান সম্বন্ধে। আমি তার কথাটাকেই পুনরাবৃত্তি করছি। এটি মনে করো না যে আমি কথা বলছি, আমি কেবলমাত্র যন্ত্র। আসল বক্তা হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, Without and within. যিনি অভ্যন্তরে এবং বাহিরে সব জায়গাতে রয়েছেন। He says, अनाश्रिता कर्म फलम कार्यम कर्म करोतु जा सा सन्यासी च योगी च न निरग्नि न चा क्रिया। अनाश्रिता অনাশ্রিত অর্থাৎ যার কোনো আশ্রয় নেই। कर्म फलम। Everyone is working, সবাই কর্ম করছে the result, এবং কিছু ফলের আশা করছে। do what, যা কিছু কার্য করো না কেন, some result. আমি তার জন্য ফলের আশা করছি। भगवान says, তো এখানে ভগবান বলছেন, পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি বলছেন do what without any help আম, result. যদি কেউ ফলের আশা না করে কার্য করেন, If he does not expect any result, যদি সে কোনো ফলের আশা না করে, তাহলে সে কীভাবে কার্য করবে? suppose I ask somebody to work this way, তো ধরা যাক আমি কাউকে জিজ্ঞেস করলাম এইরকমভাবে কার্য করো, some result, এবং সে কিছু ফলের আশা করছে, কিছু উপহার চাইছে, কিছু অর্থ বেতন চাইছে, way of working. এই কারণে সে কার্য করবে। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলছেন অনাশ্রিত কর্মফলম, Without any expectation of result, যে কোনো রকম ফলের আশা না করে কার্য করে, then why does he want? তাহলে তিনি কেন কার্য করবেন? It is my duty, কারণ এটি তার কর্তব্য, not with a result. কোনো ফলের আশার জন্য নয়, দায়িত্ব হিসেবে। যদি এইরকমভাবে কেউ কার্য করে, তাহলে সে বৈরাগ্য আশ্রমে রয়েছে। তো 4টি স্তর রয়েছে বৈদিক সংস্কৃতিতে, আমরা অনেকবার আলোচনা করেছি। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী। ব্রহ্মচারী অর্থাৎ ছাত্র জীবন, সেখানে সে শিক্ষা লাভ করে আধ্যাত্মিক জীবন সম্বন্ধে, কৃষ্ণ ভাবনামনের সম্বন্ধে, তাকে বলা হয় ব্রহ্মচারী। সম্পূর্ণ শিক্ষা লাভের পর তিনি পত্নী গ্রহণ করেন এবং বিবাহ করেন এবং গৃহস্থ আশ্রমে থাকেন সন্তান নিয়ে, সেটি হচ্ছে গৃহস্থ। এবং তারপরে 50 বছর পর সে একা থাকেন, পত্নী সন্তানদের থেকে দূরে কোনো পবিত্র ধামে, তাকে বলা হয় বানপ্রস্থ। এবং সর্বশেষে না, বানপ্রস্থ জীবনে পত্নীর সাথে ভ্রমণ করেন এবং তার পরবর্তীতে তিনি পত্নীকে ত্যাগ করেন এবং সন্তানদের কাছে পত্নীকে রেখে দেন, যে সন্তানরা এখন বড় হয়ে গিয়েছে, এবং তারপর তিনি বৈরাগ্যের আশ্রম অর্থাৎ সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তো এটি 4টি স্তর। তো শ্রীকৃষ্ণ বলছেন কেবলমাত্র বৈরাগ্যই সব কিছু নয়, কেবল বৈরাগ্যই সব কিছু নয়, কোনো একটি কার্যেরও প্রয়োজন আছে, দায়িত্বেরও প্রয়োজন রয়েছে। এটি আমার দায়িত্ব। সে এখন
সে এখন মানে বৈরাগ্যের জীবন গ্রহণ করেছে এবং তার আর পত্নী সন্তানদেরকে লালন পালন করার কোনো চিন্তা নেই। That duty is very responsible duty. এখন তার যে দায়িত্ব সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কার্য করা। Rajyam. Rajyam means it is the real. এটি হচ্ছে আসল দায়িত্ব। There are two kinds of duties in our life. তা আমাদের জীবনে দুই ধরনের দায়িত্ব রয়েছে। One duty is to serve illusion, and the another duty is to serve. একটি হচ্ছে মায়ার সেবা করা, আরেকটি হচ্ছে পরম সত্যের সেবা করা। তো যখন আমরা পরম সত্যের সেবা করব সেটিকে বলা হয় আসল সন্ন্যাস। And when we serve the illusion, তো যখন আমরা মায়ার সেবা করব তাকে বলা হয় মায়া। now either to serve the reality হয় পরম সত্যের সেবা করা অথবা মায়ার সেবা করা। and service. আমি এমন একটা অবস্থাতে রয়েছে, আমাকে সেবা করতেই হবে। আমার স্থিতি হচ্ছে আমি প্রভু হতে পারবো না, আমাকে সেবকই হতে হবে, এটি আমার স্থিতি। সবাই এই জগতে সে হচ্ছে একটি সেবক, কেউ প্রভু নয়। কেউ তো মনে করতে পারে যে আমি হচ্ছে প্রভু, কিন্তু সে আসলে হচ্ছে সেবক। ধরা যাক তোমার পরিবার রয়েছে এবং তুমি মনে করছো যে তুমি তোমার পত্নীর প্রভু, তোমার সন্তান, তোমার সেবকদের প্রভু, তোমার ব্যবসা রয়েছে, এই সমস্ত কিছু মিথ্যা। আসলে তুমি তোমার পত্নীর সেবক, তুমি তোমার সন্তানদের সেবক, তুমি তোমার সেবকদেরও সেবক। এটি তোমার আসল স্থিতি। যে কোনো অবস্থায় তুমি ধরো না কেন, সে রাষ্ট্রপতি হোক, যাকে মনে করা হয় যে না নগরের মানে রাষ্ট্রের প্রধান, কিন্তু সেও আসলে রাষ্ট্রেরই সেবা করছে। আমাদের কিন্তু আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখি তাহলে আমাদের স্থিতি হচ্ছে সবসময় সেবা করা। হয় আমরা মায়ার সেবা করব অথবা আমরা ভগবানের সেবা করব। কিন্তু যদি আমরা মায়ার সেবক হয়ে থাকতে চাই তাহলে আমাদের জীবন ব্যর্থ। সবাই মায়ার সেবা করছে, সে অন্য কারোর সেবক না, সে হচ্ছে মায়ার সেবক। আমরা কিছু না কিছু সেবা করলে কিছু না কিছু লাভ চাই, কিন্তু এখানে লাভ হচ্ছে মায়াগ্রস্ত হওয়া, যার কারণে আমরা মায়ার সেবা করছি। কিন্তু যখন একজন ব্যক্তি পূর্ণ জ্ঞানে থাকবে, অপ্রাকৃত ইন্দ্রিয়তে জ্ঞানম, যে যখন একজন ব্যক্তি পূর্ণ জ্ঞানে থাকবে তখন সে পরম সত্যের সেবক হবে। কারণ আমি তো সেবক সব সময়, এইভাবেও কি ওইভাবে। তো জ্ঞান অর্থাৎ যে কেন আমি অনিত্য মায়ার সেবা করব, আমি পরম সত্যের সেবা করি। আমি যখন কখনই প্রভু হতে পারবো না, আমাকে সবসময় সেবা করতেই হবে, তাহলে কেন আমি মায়ার সেবা করব? তাহলে আমি পরম সত্যেরই সেবা করি। সেই যে ইন্দ্রিয় সেটিকে বলা হয় জ্ঞান। এই সন্ন্যাস বৈরাগ্যের জীবন অর্থাৎ আমি জ্ঞানেতে সফল, জ্ঞান, তখন তার সন্ন্যাস গ্রহণ করা উচিত। অন্যথায় কেউ যদি হঠাৎ করেই বৈরাগ্যের আশ্রম গ্রহণ করে তাহলে এটি তার জন্য দুঃখ কষ্ট, অন্যদের জন্য। পূর্ণ জ্ঞান লাভ করতে হবে এবং সন্ন্যাস আশ্রম গ্রহণের পর কিভাবে সেটি পূর্ণ পুরুষোত্তম ভগবান এখানে ব্যাখ্যা করছেন। আমার দায়িত্ব হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া এবং শ্রীকৃষ্ণের সেবা করা, এটি আমার দায়িত্ব, এটি আমার আসল দায়িত্ব। যখন আমরা এই জ্ঞানেতে আসব তখন আমি হচ্ছে মহাত্মা হব। বাসুদেব
গীতাতে বলা হচ্ছে যে অনেক অনেক জন্মের পর কোনো একজন ব্যক্তি এমন একজন আত্মা সে পরম জ্ঞান লাভ করতে পারে, অপ্রাকৃত জ্ঞান। তখন সে কি করে? তখন সে আমার শরণাগত হয়। কেন? বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সমস্ত কিছু। বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ, এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কিন্তু এইরকম স্বমাহাত্মা সুদুর্লভা, এইরকম মহান আত্মা এটি অত্যন্ত দুর্লভ, খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ। কিন্তু যে কোনো বুদ্ধিমান ব্যক্তিত্ব সে যদি এই দর্শনটি উপলব্ধি করতে পারে যে আমার জীবনের আসল লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তাহলে কেন আমি এখনই শরণাগত হব না? আমি কেন অপেক্ষা করব বহুনাম জন্মনামান্তে? আমি কেন অপেক্ষা করব অনেক অনেক জন্মের জন্য? এই স্তরটি হচ্ছে আসল সন্ন্যাস কার্যম, অর্থাৎ এটি আমার দায়িত্ব। আমাকে বাধ্য করা হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসার কারণে, অপরাকৃত ভালোবাসার কারণে। যেরকমভাবে মাতা সন্তানের সেবা করে ভালোবাসার কারণে, এখানে তো কোনো বেতনের প্রশ্ন নেই। মাতা সন্তানকে ভালোবাসে, একই রকমভাবে পূর্ণপুরুষোত্তম ভগবানকে ভালোবাসা যেতে পারে বিভিন্নভাবে। তুমি ভগবানকে ভালোবাসতে পারো প্রভু হিসেবে, তুমি ভগবানকে ভালোবাসতে পারো বন্ধু হিসেবে, তুমি ভগবানকে ভালোবাসতে পারো সন্তান হিসেবে, তুমি ভগবানকে ভালোবাসতে পারো তুমি পতি হিসাবে। যে কোনোভাবে 5টি রস রয়েছে। এটি নিত্য রস, যার মাধ্যমে আমরা ভগবানের সাথে সংযুক্ত হতে পারি। আসলে যখন আমরা মুক্ত স্তরে থাকবো, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের আসল সম্পর্ক হচ্ছে এইভাবে। এটি হচ্ছে স্বরূপ সিদ্ধি, এটি স্বরূপ সিদ্ধি। প্রত্যেকেরই একটি নিত্য সম্পর্ক রয়েছে ভগবানের সাথে, হয় প্রভু এবং ভৃত্য হিসেবে, অথবা বন্ধু হিসেবে, অথবা সন্তান এবং পিতামাতা হিসেবে, অথবা পতিপত্নী হিসেবে, অথবা প্রেমিক প্রেমিকা হিসেবে। এই সম্পর্কগুলো নিত্য। এই যে আধ্যাত্মিক উপলব্ধির যে মূল বিষয়টি, এটি হচ্ছে অপ্রাকৃত। ভগবানের সাথে এই যে সম্পর্ক, সেটি এই জড়জগতে বিকৃত রূপে প্রতিফলিত হচ্ছে। যার কারণে আমাদের এই সম্পর্কগুলো এখানে রয়েছে প্রভু ভৃত্যের সম্পর্ক। যেহেতু এটি বিকৃত, যার কারণে প্রভু এবং সেবকের মধ্যে যদি সম্পর্কটা, সেটি হচ্ছে অর্থকে কেন্দ্র করে, বেতনকে নিয়ে এবং কিছু লাভের আশায়। এখানে কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই। এই জড়জগতে প্রভু এবং ভৃত্যের মধ্যে এই সম্পর্কটি চলতে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রভু তার ভৃত্যকে বেতন প্রদান করবে। যখনই বেতন বন্ধ হয়ে যায়, তখনই ভৃত্য এবং সেবকের সম্পর্কটাও শেষ হয়ে যায়, ভৃত্য এবং প্রভুর সম্পর্কটাও শেষ হয়ে যায়। এটি নিত্য নয়, এটি নিত্য নয়। একই রকমভাবে এখানে দুটোর বন্ধুর মধ্যে যে সম্পর্ক, কিন্তু যখনই মতের মধ্যে সামান্য পার্থক্য চলে আসবে, বন্ধুত্ব ভেঙে যাবে, বন্ধু শত্রুতে পরিণত হবে। যার কারণে এটি বিকৃত জগৎ। একই রকমভাবে পুত্র এবং মাতার মধ্যে যে সম্পর্ক, যদি মতের মধ্যে সামান্য বিরোধ চলে আসে, সম্পর্ক ভেঙে যায়। তখন
সন্তান মাকে ত্যাগ করে, মা সন্তানকে ত্যাগ করে। একেবারে পতি পত্নীর মধ্যেও কিছু মত পার্থক্য হবে, তখনই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তো এই জড়জগতে কোনো সম্পর্কই আসল নয়, সমস্ত কিছুই এই জগতে যা রয়েছে সেটি হচ্ছে বিকৃত, সেই সম্পর্কের বিকৃত যেই সম্পর্ক আমাদের ভগবানের সাথে আছে, এটি কেবলমাত্র বিকৃত। যেরকমভাবে সূর্যরশ্মি যদি গ্লাসের মধ্যে পড়ে, সকাল 6টার সময় মানে আমি যেখানে রয়েছি সেখানে সূর্যরশ্মিটা পূর্ব দিক থেকে আসছে, সন্ধেবেলা পূর্ব দিক থেকে সেই সূর্যরশ্মি আসে না, এটি পশ্চিম দিক থেকে তখন সূর্যরশ্মিটি আসে। কিন্তু এটি গ্লাসের মধ্যে বিকৃত রূপে আসে। এই যে সূর্যরশ্মিটা, এটি আসল নয়, কিন্তু মনে হয় যেন এটি আসল। একই রকমভাবে যত সম্পর্ক এখানে রয়েছে না কেন, প্রভুভৃত্য, বন্ধু বন্ধু, সন্তান পিতামাতা, পতি পত্নী, প্রেমিক প্রেমিকা, যে কোনো সম্পর্কই এখানে দর্শন করি না কেন, সমস্ত কিছুই বিকৃত। আসল ভগবানের সাথে যে সম্পর্ক, তার বিকৃত প্রতিরূপ। যখন আমরা এই স্তরে উপলব্ধি করতে পারবো, তখন আমরা পূর্ণ জ্ঞানের স্তরে থাকব। কখন এই জ্ঞানটি আসবে সেটি এখানে বর্ণনা করা হচ্ছে, যখন আমরা ভগবানের সেবা করব, কৃষ্ণ ভাবনাময়। কার্যম অর্থাৎ এটি আমার দায়িত্ব, কারণ আমার নিত্য সম্পর্ক রয়েছে ভগবানের সাথে। হ্যাঁ, আমরা এখানে ভগবানের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে তার প্রতিদান বলে কিছু নেই। আমরা ভগবানকে যাই সেবা করি না কেন, তার প্রতিদানে ভগবান হাজার হাজার গুণ, মানে তার থেকে বেশি প্রতিদান করেন, যার কোনো শেষ নেই। একটা খুব সুন্দর কাহিনী রয়েছে একজন মহান ভক্তের, বলি মহারাজ। বলি মহারাজ অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। তিনি সম্পূর্ণ স্বর্গলোক আয়ত্ত করে নিয়েছিলেন। তো তারা, স্বর্গের দেবতারা ভগবানের কাছে যান এবং গিয়ে বলেন যে আমরা এই মানে বলি মহারাজের কারণে, অসুরের কারণে মানে আক্রান্ত হয়েছি। তখন শ্রীকৃষ্ণ একটি বামনের রূপ নিলেন এবং একটি ব্রাহ্মণ পুত্র রূপে বলি মহারাজের কাছে এসে ভিক্ষা চাইলেন, এবং তিনি বলি মহারাজকে বললেন, আমি আপনার কাছ থেকে কিছু চাই, আপনি একজন মহান রাজা, আপনি ব্রাহ্মণদেরকে দান করেন, তা আমি আপনার কাছ থেকে কিছু চাই। তো বলি মহারাজ বললেন, হ্যাঁ আপনি কি চান বলুন। তো বামনদেব বললেন যে আমি 3 পদ ভূমি চাই। আপনি তো একজন বালক, 3 পদে তো খুব একটা কিছু হবে না, এইটুকু ছোট জমি নিয়ে আপনি কি করবেন। বামনদেব বললেন, না না, এটাই যথেষ্ট আমার জন্য, আপনি আমাকে প্রতিজ্ঞা করুন যে আপনি আমাকে 3 পদ ভূমি দেবেন, এইটুকুই যথেষ্ট। তখন বলি মহারাজ বলেন, হ্যাঁ আমি রাজি। তো 2টি পদের দ্বারা তিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ধারণ করে নিলেন, এবং তারপরে তিনি বলি মহারাজকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে যা ছিল না কেন 2টি পদে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখন আমি আমার 3য় পদটি কোথায় রাখবো। তখন বলি মহারাজ উপলব্ধি করতে পারলেন
এটি ভগবানের বিশেষ কৃপা। এবং তিনি বললেন, হে আমার প্রভু, এখন আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, আমার কোনো সম্পত্তি নেই, কিন্তু আমার মস্তিষ্ক রয়েছে। দয়া কৃপাপূর্বক আপনি আপনার চরণ আমার মস্তিষ্কে স্থাপন করুন। তো ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি বলি মহারাজের কাছে বললেন, আপনি কি চান আমার কাছ থেকে? না, আমি কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। আমি এটি উপলব্ধি করতে পেরেছি, আপনি আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছেন। আমি আপনাকে সমস্ত কিছু নিবেদন করছি, ব্যাস শেষ। তো ভগবান বললেন যে আমার দিক থেকে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আমি আপনার গৃহের দ্বাররক্ষী হব। যেরকমভাবে আমরা এখানে বসে রয়েছি, একজন দ্বাররক্ষী তো রয়েছে এখানে, তো সেই রকমভাবে ভগবান তার দ্বাররক্ষী হলেন। তো যদি আমরা ভগবানকে কিছু নিবেদন করি, ভগবান তার প্রতিদানে লাখ লাখ গুণ বেশি প্রতিদান করেন। তো ভগবান অত্যন্ত ঐকান্তিক কিছু ফিরিয়ে দেওয়ার জন্য তার সেবককে। অনেক ভক্ত রয়েছে, বিশেষ করে যে বলি মহারাজ, তিনি সমস্ত কিছু ভগবানের কাছে নিবেদন করেছিলেন। তিনি একজন বিখ্যাত রাজা ছিলেন। এখন যদি কেউ মনে করে শ্রীকৃষ্ণের সেবা অথবা ভগবানের সেবা এটি আমার দায়িত্ব, সে হচ্ছে সঠিক জ্ঞানে পূর্ণ মানুষ এবং সে হচ্ছে আসলে একজন যোগী। আমরা অনেকবার শ্রবণ করেছি অনেক যোগীদের কথা, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে যে তিনি হচ্ছেন আসল যোগী। কে? যে সম্পূর্ণরূপে আমার শরণাগত হয়েছে এবং তিনি আমার সেবা করছেন তার দায়িত্ব হিসেবে। যে গৃহত্যাগ করে, বর্ণাশ্রম ধর্মে যে একজন গৃহস্থ, তাকে যজ্ঞ করতে হয়, তো অগ্নির প্রয়োজন। তো যজ্ঞ, এই যে অগ্নির আহুতি, এটি অনুমোদিত গৃহস্থদের জন্য। তাদের কিছু না কিছু নিবেদন করা উচিত। তো প্রতিদিন তাদের অগ্নিতে কিছু যজ্ঞে কিছু আহুতি দেওয়া উচিত। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক নিয়ে আলোচনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আসলে সন্ন্যাস বা বৈরাগ্য জীবন সম্বন্ধে যাই জানো না কেন, সেটি হচ্ছে যোগ। যোগ পদ্ধতি এবং সন্ন্যাস এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সমস্ত কিছু যোগ পদ্ধতিতে রয়েছে। ভগবদ্গীতাকে বলা হয় যোগ পদ্ধতিও। তুমি খুঁজে পাবা 3টি যোগ রয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। এখন সিঁড়ি রয়েছে এবং তোমাকে 6 তলা বা 10 তলাতে যেতে হবে। এই যে যাওয়ার যে পদ্ধতিটা, এটা হচ্ছে যোগ পদ্ধতি। তো কেউ হচ্ছে 5ম স্তরে থাকতে পারে, কেউ 6ষ্ঠতে, কিন্তু এই যে কেউ যদি লিফট গ্রহণ করে, এটি সর্বোচ্চতে যেতে পারবে। যে কেউ নিজেকে সেই রকম স্তরে নিয়ে যেতে পারে কর্মযোগ হিসেবে। কেউ হতে পারে জ্ঞানযোগী, কেউ ধ্যানযোগী, কেউ ভক্তিযোগী। তো বিভিন্ন ধরনের যোগ রয়েছে।
অন্যথায় এই যে লিফটের যে যোগ পদ্ধতি, এর মধ্যে পার্থক্য হচ্ছে তাড়াতাড়ি যাওয়া। পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র অর্জুন, তুমি এটি উপলব্ধি করতে পারো যে সন্ন্যাস এবং এই যোগ এটি কি? এটি হচ্ছে একই তত্ত্ব। কিভাবে এটি একই তত্ত্ব? কারণ এই বাসনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বা ইন্দ্রিয়তৃপ্তি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কেউ যোগী অথবা সন্ন্যাসী হতে পারে না। কেউ মানে তার কার্য থেকে কিছু না কিছু ফল লাভ করতে চাইছে। অনেক ধরনের যোগী রয়েছে, তারা এই যোগ পদ্ধতিটি করছে কিছু না কিছু লাভের জন্য। এটি আসলে যোগ পদ্ধতি নয়। আসলে সমস্ত কিছু ভগবানের সেবাতে প্রয়োগ করতে হবে। যা কিছুই আমরা করি না কেন, সাধারণ কার্য অথবা সন্ন্যাসী হিসেবে অথবা যোগী অথবা জ্ঞানী হিসেবে, সমস্ত আমাদের শক্তি কৃষ্ণ ভাবনাময় কার্যে লাগাতে হবে। এটি হচ্ছে আসল সন্ন্যাস, এটি আসল যোগ। যে যোগ পদ্ধতিটি গ্রহণ করেছে তাদের জন্য তাদের কিছু কার্য করতে হবে। সূচনায় কেউ কর্ম করা বন্ধ দিতে পারে না, কেউ কর্ম করা বন্ধ দিতে পারে না। যেরকমভাবে তুমি ভগবদ্গীতাতে খুঁজে পাবা যে শ্রীকৃষ্ণ অনুরোধ করছেন অর্জুনকে একজন যোগী হওয়ার জন্য, কিন্তু তিনি একবারের জন্য বলছেন না যে যুদ্ধ ত্যাগ করতে। কিভাবে কেউ একজন যোগী হতে পারলে? একই সাথে যোদ্ধা থেকেও। এখানে বাস্তবিক উদাহরণ রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছেন, হে আমার অর্জুন, কিভাবে যোগী হবে? একই সাথে তিনি আবার তাকে বলছেন যুদ্ধ করতে। সাধারণত আমরা জানি যোগী অর্থাৎ এক জায়গায় বসে থাকে এবং ধ্যান করে এবং মনকে নিয়ন্ত্রণ করে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। কিভাবে তিনি যুদ্ধ করবে এবং একই সাথে তিনি যোগীও থাকবেন। এটি ভগবদ্গীতার রহস্য। তুমি যোদ্ধাও থাকবে, সাথে হচ্ছে সর্বোচ্চ যোগীও হবে। তোমাকে শ্রীকৃষ্ণের জন্য সেবা করতে হবে। এটি হচ্ছে আসল রহস্য। যদি তুমি শ্রীকৃষ্ণের জন্য সেবা করো, শ্রীকৃষ্ণের জন্য কার্য করো, যদি তুমি শ্রীকৃষ্ণের জন্য খাও, যদি তুমি ঘুমাও শ্রীকৃষ্ণের জন্য, যদি তুমি শ্রীকৃষ্ণের জন্য সমস্ত কিছু করো, তাহলে তুমি একজন যোগী, তুমি একজন সন্ন্যাসী এবং তুমি সমস্ত কিছু। এটি শ্রীমদ্ ভগবদ্গীতার রহস্য। এটি বাস্তব উদাহরণ। যে অর্জুনকে বলা হচ্ছে যে তুমি এই অধ্যায়ে এটি খুঁজে পাবা। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে কীভাবে একজন ধ্যানযোগী হওয়া যায়। ধ্যান করার মাধ্যমে যোগী হতে হবে। এবং তিনি অর্জুনকে জিজ্ঞেস করছেন এই অধ্যায়ে, এবং অর্জুন বলছেন যে হে আমার প্রভু শ্রীকৃষ্ণ, এটি আমার পক্ষে অসম্ভব, এটি আমার পক্ষে অসম্ভব। তুমি যে এটি অনুমোদন করছো ধ্যানের জন্য, এটি আমার পক্ষে সম্ভব নয়। এবং অবশ্যই যোগ পদ্ধতি যা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা যায় সেটি মানে কিভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করা যেতে পারে যোগ পদ্ধতির মাধ্যমে, সেখানে তুমি ইতিহাসে কোথাও খুঁজে পাবে না যেখানে অর্জুন হচ্ছে কিনা একজন মানে যোগী হয়েছেন চুপচাপ বসে থেকে। তবু তিনি কিভাবে আছেন সর্বশ্রেষ্ঠ যোগী হলেন?
তুমি এই ষষ্ঠ অধ্যায়ের শেষে এটি খুঁজে পাবা, one who is always thinking of যিনি সব সময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন। योगिनामपि सर्वेषां मद्गता अन्तरात्मना संज्ञावान् भवति मां तमेजुक्तमो मतः। Krishna when he saw that যখন শ্রীকৃষ্ণ then he said, my dear Krishna, my dear Arjuna, যখন you are the highest yogi. শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। কেন? Because you are always thinking কারণ তুমি সব সময় আমার কথা চিন্তা করো। এটি of business that you think of. তোমার আর কোনো কার্য নেই আমার কথা চিন্তা করা ছাড়া। এটি যোগ পদ্ধতি, এটি সন্ন্যাস পদ্ধতি, এটি জ্ঞান পদ্ধতি, এটি সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যোগ, ধ্যান, যা কিছু যজ্ঞ, দান, ব্রত, All the recommended যা কিছু কার্যই আধ্যাত্মিক উপলব্ধির জন্য হয়েছে না কেন, তার সর্বশ্রেষ্ঠ শেষ হচ্ছে এটাই কৃষ্ণ ভাবনাময় হওয়া। যদি তুমি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় হও তাহলে তুমি একজন যোগী, তুমি সন্ন্যাসী, তুমি সমস্ত কিছু। সেটি এখানে বলা হচ্ছে। তিনি হচ্ছেন সন্ন্যাসী, তিনি যোগী এবং তিনি সব কিছু। এই যে সাধারণ এটি জ্ঞান, যে কৃষ্ণ ভাবনাময় হওয়া, এটি সর্বশ্রেষ্ঠ সফলতা জীবনের। যার কারণে এই যে সংস্থা স্থাপনা করা হয়েছে কৃষ্ণ ভাবনামৃতের জন্য। তো ভগবদ্গীতাতে এবং শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কীভাবে করতে হবে। কেবলমাত্র জীবনের এই নীতিটি গ্রহণ করো এবং তুমি তোমার এই যে মনুষ্য জীবন সফল হবে এবং তুমি কৃষ্ণ ভাবনামৃতেও সফল হবে। যে প্রাথমিক স্তরে রয়েছে তাদের সবসময় শ্রীকৃষ্ণের জন্য কার্য করা উচিত। সব সময় তুমি কিছু না কিছু কার্য তো সবসময় করছো। তুমি এখন কি করছো কৃষ্ণ ভাবনাময় হয়ে? সে তারা এক সেকেন্ডও নষ্ট করে না, সে কোনো না কোনো কার্য সবসময় করছে। এটি হচ্ছে তার ধ্যান। কিভাবে আমি শ্রীকৃষ্ণের জন্য কার্য করব? তো যখন কেউ কৃষ্ণ ভাবনামৃতের সর্বোচ্চ স্তরে থাকবে সে তখন শারীরিকভাবে কার্য করবে না, কিন্তু তবুও সে সবসময় শ্রীকৃষ্ণের জন্য কার্য করছেন। তো সূচনার দিকে যেরকম ছোট শিশু বা বালক তারা 24 ঘন্টায় স্কুলের নিযুক্ত থাকবে, অন্যথায় এরা নষ্ট হয়ে যাবে। একই রকমভাবে আমাদের প্রাথমিক স্তরে কৃষ্ণ ভাবনামৃতের একদম প্রাথমিক স্তরে আমাদের সবসময় নিযুক্ত থাকতে হবে কিছু না কিছু কার্যে। অনেক ধরনের কার্য রয়েছে, অনেক ধরনের কার্য। যারা আমাদের এই সংস্থাতে কার্য করছে তুমি তাদের খুঁজে পাবে না তারা কখনো বিশ্রাম নিচ্ছে। এত কার্য রয়েছে যে তারা শেষ করে উঠতে পারছে না। দিন রাত্রি আমরা কার্য করছি কৃষ্ণ ভাবনামৃতের জন্য এবং আমরা সুখী এই কার্য করে। এবং এই যে ছাত্ররা তারা আমাদের সাথে কার্য করছে, সহযোগিতা করছে এবং তারা খুশি, তারা আনন্দ খুঁজে পাচ্ছে। তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে 24 ঘন্টা। এর মাধ্যমে তুমি কখনো বিরক্ত হবা না বা ক্লান্ত হবা না। কিন্তু জড়জগতে কিছু জব করলে তো একই জিনিস বারবার করলে তুমি বিরক্ত হয়ে যাবে তাতে। কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণের নাম 24 ঘন্টা জপ করো তুমি কখনো ক্লান্ত হবে না। তো শ্রীকৃষ্ণ ভাবনামৃতের যে কার্য তার মাধ্যমে তুমি কখনো ক্লান্ত হবে না, কারণ এই যে কার্য এটি আধ্যাত্মিক স্তরে, চিন্ময় স্তরে। কারণ চিন্ময় স্তরটি হচ্ছে নিত্য, কিন্তু এই জড় স্তরটি ভিন্ন। তুমি যদি একটু বেশি পরিশ্রমের কার্য করো তুমি ক্লান্ত হয়ে যাবা, কিন্তু তুমি যদি আধ্যাত্মিক কার্য করো সেটি উপলব্ধি করতে হবে। তো এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা হচ্ছে सर्वसंकल्प सन्यासी जुगारूढ़ सदस्यते। When one becomes
কখন কেউ একজন প্রথম শ্রেণীর যোগী হতে পারে, অথবা তাকে সর্বশ্রেষ্ঠ যোগের স্তরে ধরা হতে পারে, সন্ন্যাস স্তরে। যদা মানে যখন, ন ইন্দ্রিয়ার্থেষু অর্থাৎ যখন একজন ব্যক্তি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য করবে না। এটি সবাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য করছে। এই জড়জগতে প্রত্যেকেই কার্য করছে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। প্রত্যেকে এখানে কার্য করছে কিছু না কিছু লাভ করার জন্য, এবং সে যেটি পাবে না কেন তার মাধ্যমে সেটিকে সে ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করবে। তো কখন কেউ একজন সর্বশেষ সফল যোগী হবে সেটি সম্বন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে। যখন কেউ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য করবে না, সে নিজেকে ইন্দ্রিয় তৃপ্তির কার্যে নিযুক্ত করবে না, এবং তার কোনো ফল লাভের কোনো আশাও থাকবে না। তার বাসনার যে বস্তু সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ, সেটি আগে থেকে এখানে রয়েছে, তার অন্য কোনো আর বাসনাই নেই, এবং সেই স্তরে তাকে সর্বশ্রেষ্ঠ যোগের স্তরে ধরা হবে। হরে কৃষ্ণ।